ঘটনাটি 2018 সালের নভেম্বরে ঘটে পশ্চিমবঙ্গের বর্ধমান আসানসোল লাইনে। রাত তখন প্রায় 1:20। শেষ ট্রেনটা ছুটে যাচ্ছে শহর থেকে গ্রামের দিকে। কামরায় লোকজন খুব কম, সবাই প্রায় আধ ঘুমে। ট্রেনের এক কোণে বসেছিল রাহুল, কলেজ পড়ুয়া ছেলে, যার সেদিন খুব জরুরি কাজে বাড়ি ফেরা দরকার ছিল। হঠাৎ করেই ট্রেনটা থেমে গেল ঘন অন্ধকার জঙ্গলের মাঝে। সেখানে কোনো স্টেশন নেই, চারপাশে শুধু নিস্তব্ধতা আর শীতল বাতাস। লোকেরা প্রথমে ভাবলো সিগন্যাল সমস্যা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কামরার আলো টিম টিম করে নিভে গেল। চারিদিকে অদ্ভুত ঠান্ডা, যেন কেউ বরফ হাত দিয়ে গলা চেপে ধরছে। পাশের সিটে বসা বুড়ো লোকটা ধীরে ধীরে বলল, এই লাইনটা এমনিই থেমে যায় না। 5 বছর আগে এখানেই পুরো এক পরিবারকে ট্রেন কেটে দিয়েছিল। সবাই চুপ। হঠাৎ ট্রেনের বাইরে থেকে শোনা গেল একটি মেয়ের কান্নার শব্দ, পাতলা, কষ্টে ভরা। মেয়েটা যেন ট্রেনের পাশ ধরেই হাঁটছে। কেউ জানালা দিয়ে তাকাতে সাহস পেল না, কিন্তু রাহুলের কৌতূহল হলো। একটু পর্দা সরাতেই সে দেখল একটা সাদা সালোয়ার পরা মেয়ে, মাথা ঝুলে আছে একদম সামনের দিকে, চুল ভিজে পানির মতো, মুখ ঢেকে রেখেছে। তার পায়ে কোনো জুতো নেই, আর 2 পা ট্রেন লাইনের লোহায় রক্তে ভিজে লাল হয়ে আছে। মেয়েটা ধীরে ধীরে চোখ তুলল। তার চোখ দুটো কান ফাটানো চিৎকার করে উঠল, কিন্তু শব্দটা আরও কানে না গিয়ে যেন মাথার ভেতর ঢুকে গেল। কামরার ভেতরের সবাই জমে বরফ হয়ে গেল। হঠাৎ ট্রেনের সাইরেন বেজে উঠল, আলো জ্বলে উঠল, ট্রেন আবার চলতে শুরু করলো। সবাই দম ফেলে বাঁচল। পরের স্টেশনে পৌঁছেই রাহুল বাইরে নেমে দেখল বুড়ো লোকটা যে ওই গল্প বলেছিল পুরো কামরা জুড়ে কোথাও নেই। টিটিকে জিজ্ঞেস করলে সে বলল, বাবা, কামরায় সারা পথে তুমি একাই তো বসেছিলে। রাহুল আর কখনো রাতের শেষ ট্রেন চড়েনি। আজও রাতের শেষ ট্রেন যখন ওই জায়গা পার হয়, অনেকেই বলে জানালার বাইরে সেই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কারো অপেক্ষায়। তো ব্রিয়ান, কাহিনী এটুকুই ছিল। ভালো লাগে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানে সেট করে রাখবেন। ধন্যবাদ।